আমার 13 বছরের ফুফাতো বোন নাজিয়াকে কে যেন প্রেগনেন্ট করে দিয়েছে। এই জন্য ফুপু আমাকে ফোন করে যেতে বলছেন। আমিও বিকেলবেলা হাজির হলাম তাদের বাসায়। বলে রাখা ভালো, আমি কোনো প্রফেশনাল গোয়েন্দা না, তবে টুকটাক পরিবারের যে কোনো সমস্যা হলে সবার আগে আমাকে ফোন দেয়। ঘরে ঢুকে দেখলাম সোফার রুমে গালে হাত দিয়ে বসে আছে ফুপু, আর ফুপা সোফায় বসা ফোন টিপছে। নাজিমা অন্য রুমে মন খারাপ করে বসা, তার ইন্টারভিউ পরে নিব। ফুপু বললেন, আইসোস বস, চা খাবি? আমি বললাম অবশ্যই। নাজিমা আসলে উনাদের দত্তক নেওয়া মেয়ে। আমার ফুপার শারীরিক সমস্যার কারণে উনাদের বেবি হয়নি। নাজিমা যখন 7 দিনের তখনই তারা দত্তক নেয়। বলতে গেলে টাকা দিয়ে কিনে নেওয়া বাচ্চা। তারপর ফুপা নিজের মেয়ের মতো বড় করছেন, স্কুলে পড়াচ্ছেন। নাজিমা মাত্র ক্লাস 7-এ পড়ছে। তবে আমি এখনো বুঝতে পারছি না সে প্রেগনেন্ট হলো কিভাবে। ফুপু আমাকে চা দিলেন। ফুপু বললেন, গত 2 মাস ধরে নাজিমার পিরিয়ড হয় না। তারপর মিটফুট হাসপাতালে নাজিমাকে নিয়ে যায়। সেখানে রোগ ধরা পড়ে না। এরে আল্ট্রাসাউন্ড করে দেখি পেটে বাচ্চা। আমি তো অনেক মারছি নাজিমাকে, তাও স্বীকার করেনি বাচ্চা কার। তুই একটু ট্রাই করে দেখ। আমি বললাম, তোমার কার উপর সন্দেহ? ফুপু বললেন, ওর ইংরেজি টিচার ওই বেটায় পড়াতে আসতেন দুপুর 4টায়। স্যারের নাম ইয়াসিন। ইয়াসিনের নজর ভালো না, লুচ্চা স্যার। আমার তো মনে হয় ইয়াসিনই এই কাজ করেছেন। আমি বললাম, তাহলে কি আমি ইয়াসিনকে জিজ্ঞাসা করব? এইসব কাজ করলো পিচ্চি একটা মেয়ের সাথে? ফুপু বললেন, ভুলেও না, এইসব আমাদের পারিবারিক ব্যাপার। আমি চাই না বাহিরে জানাজানি হোক, পরে মেয়ের বিয়ে দিতে পারবো না। আমি বললাম, তাহলে তোমরা কি চাও? ফুপু বললেন, আমি জানতে চাই এই আকাম কে করলো নাজিমার সাথে। আমি বললাম, ডিএনএ টেস্ট করাই চলো। ফুপু বললেন, এইসব ডিএনএ ফিএনএ বুঝি না, তুই সহজে এমন কিছু কর যাতে ওর পেটের কথা বের হয়। তুই তো অনেক সাইকোলজি মাইকোলজি জানোস, এই জন্যই তো তোকে ডাক দিছি। আমি চিন্তায় পড়ে গেলাম। এটা তো গল্প না যে সবাইকে সন্দেহ করব, শেষে একজনকে ক্রিমিনাল বানিয়ে দিলাম। আর দর্শক হাততালি দিয়ে বলবে, আমাদের মাথায় তো কখনই আসেনি যে এই কাজ উনি করতে পারে। রিয়েল লাইফে গল্পের চেয়েও মারাত্মক টুইস্ট পাওয়া যায়। আমি এবার নাজিমার সাথে কথা বলার জন্য তার রুমে ঢুকলাম। নাজিমার চোখে অপরাধ বোধ ও ভয় একসাথে। তার চোখ ফ্লোরের দিকে, যেন ভয় পাচ্ছে, নয়তো কিছু একটা লুকাচ্ছে আমার থেকে। আমি সাধারণভাবে শুরু করলাম। আমি বললাম, কেমন আছো নাজিমা? নাজিমা কোনো উত্তর দিল না, ফ্লোরের দিকেই তাকিয়ে আছে। আমি আবার বললাম, তুমি কি জানো তুমি প্রেগনেন্ট? একটু লজ্জা পেলাম পিচ্চি একটা মেয়েকে এসব প্রশ্ন করে। নাজিমা মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি বললাম, কে এই বাচ্চার বাবা? নাজিমা মাথা নেড়ে না বলল। তারপর আঙ্গুল দিয়ে দেয়ালের দিকে দেখিয়ে দিল। আমি দেয়ালের দিকে তাকালাম, সেখানে ছেলে বেবি ডল রাখা। বুঝলাম নাজিমা আমার সাথে মজা করছে, সত্য সে বলছে না। মায়ের হাতে মাইর খেয়ে মেয়েটা ভয় পেয়ে চুপ হয়ে গেছে। আমি সিগারেট খাওয়ার জন্য বারান্দায় এসে দাঁড়ালাম। সিগারেট টানছি আর ভাবছি সে কে হতে পারে ক্রিমিনাল। তখনই আমার ফোনে স্যামের কল আসলো। স্যাম ফুপার বন্ধু ছেলে। হঠাৎ আমাকে কেন কল দিল? স্যামকে আমি ছোটবেলা থেকে চিনি, ওর সাথে ভালোই সম্পর্ক, ফ্রেন্ডলি ভাইয়ের মতো। আমি স্যামের কল ধরলাম। ওপাশ থেকে স্যাম বলল, ভাই তুই তো এখন নাজিমার বাসায়, একটা বড় আকাম হয়ে গেছে। নাজিমা সেদিন আমাদের বাসায় আসে, তখন রাত 2টা বাজে। তোরা তো পোলাপান, কিছুই হবে না। এদিকে আমি 19 বছরের পোলা, হরমোনে লাড়া দিল রাতে। তারপর নাজিমাকে কিস করছি, তারপর ওর সাথে হয়ে গেছে। আমার স্যামের কথা শুনে মনে হলো চটি গল্পর কাহিনী বলছে। এইসব কি বিশ্বাস করা যায়? যেহেতু নাজিমা সত্যি প্রেগনেন্ট, তো স্যাম কি সত্যিই বলছে? এ থেকে কি বুঝলাম, কিশোরী মেয়েকে কখনো বন্ধুর বাসায় রাতে একা থাকতে দিও না। দূর, জ্ঞান দেওয়া আমার কাজ না, আমার কাজ গল্প বলা। পাঠক নিজেরাই জ্ঞানী। তারপর আর কি, যেহেতু জেনে গেছি আকাম কে করেছে। সিগারেট খাওয়া শেষ করে আবার নাজিমার ঘরে ঢুকলাম। নাজিমা খাটে চুপচাপ বসে আছে। আলমারির উপর যে ছেলের বেবি ডল রাখা, তার পাশে একটা ছবি দেয়ালে, সেখানে নাজিমার 12তম জন্মদিনের। নাজিমা ও স্যাম কাঁধে হাত রেখে ছবি তুলেছে দুজনে। আগে কেন আমার ছবিটা চোখে পড়লো না? তার মানে নাজিমা ইশারায় স্যামের কথাই বলেছিল, যা আমি নোটিস করিনি। আমি চলে যাব। ফুপু চিন্তিত হয়ে বলল, চলে যাচ্ছিস? আমি বললাম, অবশ্যই। তারপর চলে আসলাম সেখান থেকে। কেস সলভ। কিশোরী প্রেগনেন্টের রহস্য। নতুন একটা গল্প ছেড়েছি। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন এবং আপনারাও কয়েকটা গল্প দিয়েন। যদি ভালো লাগে অবশ্যই আমি গল্পটা ভয়েস ওভার করে দিয়ে দিব। সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।